টিচিং ফোকাসের মধ্যে আমরা আরেকটা জিনিস একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। সো at least in my schools what I prefer doing is যে বাচ্চাদেরকে একদম 100% রিটেন এক্সামসে মুখস্থ করে আসো, পরীক্ষা দাও, তারপর ভালো রেজাল্ট করো, এটার মধ্যে আমি রাখতে চাই না। সো হোয়াট উই ডু ইজ উই বিল্ড দেয়ার স্কিলস। এই স্কিল বিল্ডিং এর কাজটা হচ্ছে যেটা পরে এই বাচ্চাদেরকে গ্লোবাল সিটিজেন করে স্টাবলিশ করতে হেল্প করে, রাইট? সো পার্সোনাল প্রজেক্টস, গ্রুপ প্রজেক্টস, পোর্টফোলিও বিল্ডিং, প্রেজেন্টেশন স্কিলস, এগুলোর মাধ্যমে যদি আমরা ওনাদেরকে অ্যাসেস করতে পারি তাহলে কিন্তু টিচিং ফোকাসটা আমরা ওভাবে রাখি বাচ্চাদের উপরে যেন তারা এই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। আরেকটা জিনিস হয়তো বা আমরা একটু চেঞ্জ করেছি আজকালকার একটু যুগের সাথে সামঞ্জস্য রেখে, সেটা হচ্ছে ফিডব্যাক টু দ্য প্যারেন্টস। একটা টিচার আগে কিভাবে ফিডব্যাক দিত, হয়তো বা একটা রিটেন নোটিস চলে যেত বা ডায়েরিতে নোটিস চলে যেত, বা আমরা প্যারেন্ট টিচার মিটিং করতাম, টিচার্সরা সামনে বসতেন বাচ্চাদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে বলা হতো দিস ইজ ইয়োর চাইল্ড স্ট্রেংথ, দিস ইজ ইয়োর চাইল্ডস উইকনেস, বা এখানে তার আর একটু ভালো করা দরকার। নাও উই ডু স্টুডেন্ট লেড কনফারেন্সেস, যেখানে বাচ্চারা বসেন প্যারেন্টসদের সামনে অ্যান্ড দে টেল দেম যে আমার এই টার্মটা কেমন গেল, আমি এই টার্মে কোন সাবজেক্টে ভালো করেছি, ইউনো, টেকিং ওনারশিপ। এবং এইটা বলার সময় তারাই কিন্তু রিয়েলাইজ করেন যে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস টপিক ভেরি ওয়েল, এটার উপরে আমার এখন কনসেন্ট্রেট করতে হবে নেক্সট টার্মে। সো দে অলসো সেট দেয়ার ওন গোলস ইন ফ্রন্ট অফ দ্য প্যারেন্টস। সো আপনি দেখেন ওনারশিপটা কত বাচ্চাদেরকে হেল্প করে টু অ্যাকচুয়ালি হ্যাভ আ ভেরি অ্যাক্টিভ রোল ইন লার্নিং।